আরেকটি জাহালত কাজ করে যে বেশি মানুষের সাথে যদি দোয়া করা যায়, সেটা আরেকটা। যে একটা হলো বেশি মানুষের সাথে জুমার নামাজ পড়া, আরেকটা হলো বেশি মানুষের সাথে দোয়া করা। বেশি মানুষের সাথে দোয়া করা এটা যদি ফজিলতময় হইতো, বেশি মানুষের সাথে দোয়া যদি কল্যাণকর বরকতময় হইতো, দেশ ও জাতির কল্যাণে, মুসলিম উম্মার কল্যাণে, এটা যদি ফজিলতময় হইতো, তো এই কাজটা সবার আগে আল্লাহর জমিনে যিনি করতেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনিই হলেন রাহমাতুল লিল আলামিন। এই সমগ্র আলমের জন্য আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। তিনি শুধু আরবের, বাংলাদেশের বা পৃথিবীর একটা অংশের নবী না, সমগ্র পৃথিবীর সমগ্র গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, আল্লাহর জমিন যতদূর আছে, সমস্ত আলম, সমস্ত জগতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ। তার নবুয়ত সমস্ত আলম ব্যাপী বিস্তৃত। তাহলে এই দোয়াটার সর্বপ্রথম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সর্বপ্রথম এই মুনাজাতের এই দোয়ার উদ্বোধন করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিল। আরাফার ময়দানে করতে পারতেন। আরাফার ময়দানে বিদায় হজে লক্ষাধিক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে হজ করছেন, এবং আরাফার ময়দানের ব্যাপারে সার্টিফিকেট প্রাপ্ত জায়গা। খায়রুদ দোয়ায়ে দোয়াউ আরাফা, পৃথিবীর সবচেয়ে কল্যাণকর দোয়া, সবচেয়ে কল্যাণকর মুনাজাত কোনটা? আরাফার ময়দানের দোয়া। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ১.৫ লক্ষ সাহাবীকে নিয়ে একসাথে সেখানে দোয়া করছেন, মুসলিম উম্মার কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে দোয়া করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, একা একা দোয়া করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা করছেন, সাহাবীরা একা একা করছেন। এই ১.৫ লক্ষ মানুষ দোয়া কবুলের জায়গায়, দোয়া কবুলের মুহূর্তে থাকার পরেও এইভাবে সম্মিলিতভাবে একসাথে দেশ জাতির কল্যাণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে একবার, সাহাবায়ে কেরাম তো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দিকে ছড়িয়েছিলেন, সবাইকে বলে দিতেন যে মুহররম মাসের ১ থেকে ৫ মদিনাতে তোমরা সবাই চলে আসবা মসজিদে নববীতে, আমি সবাইকে নিয়ে সারা পৃথিবীর মানুষের কল্যাণে, এই মদিনার কল্যাণে দোয়া মুনাজাত হবে। সাহাবীদেরকে একটা ডেট ঠিক করে দিতেন, সাহাবায়ে কেরাম সবাই ওই তারিখে চলে আসতেন। এরকম কোন ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটছে? তাহলে বোঝা যায় যে এরকম লক্ষ লক্ষ মানুষ দোয়ার মধ্যে আলাদা কোনো বিশেষ কোনো ফজিলত নাই। আপনার সমাজের মানুষ, দেশের মানুষ, পৃথিবীর মানুষ যদি অসংখ্য শিরক, কুফর, বেদাতের মধ্যে নিমজ্জিত থাকে আর সবাই আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আপনি উপার্জন হারাম, ঘুষের মধ্যে, সুদের মধ্যে আপনার জীবন কাটতেছে, আর আপনি বলতেছেন ইয়া রাব্বি ইয়া রাব্বি, আয় রব, আল্লাহ আমাদের উপরে শান্তি ফরমাও, আমাদের উপরে রহমত ফরমাও, আমাদের উপরে এটা করো এটা করো, সব দোয়া করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন। এক লোক ইয়া রাব্বি বলে দোয়া করতেছে, তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার সব হারাম, গেজা হারাম। আন্না ইউস্তাজাবু লিযালিক, আল্লাহ পাক কেমন করে তার দোয়া কবুল করবেন? তাহলে দোয়া করার আগে যেটা করতে হবে সেটা হলো হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে। হালাল রিজিকের ব্যবস্থা করতে হলে সুদ মুক্ত হইতে হবে, ঘুষ মুক্ত হইতে হবে, হারাম উপার্জনের মাধ্যম যতগুলো আছে এগুলা মুক্ত, হালাল উপার্জন হইতে হবে। হালাল উপার্জন করে আপনি যদি একাকী আল্লাহর কাছে ইয়া রাব্বি বলে ডাক দেন, তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার একা দোয়ায় কবুল করবেন। আর হারাম উপার্জন, তাওহীদ নাই, শিরক, সুন্নত নাই, বেদাত, কোটি কোটি মানুষ মিলে দোয়া করলেন, সেই দোয়ার চেয়ে একা দোয়া যদি আপনি হালাল উপার্জনকারী, তাওহীদ পালনকারী, সুন্নত পালনকারী একজনের দোয়া ওই লক্ষ লক্ষ মানুষের দোয়ার থেকে উত্তম। আচ্ছা, একটা সময় আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, এটা কোন সময়? আচ্ছা, আগামী রবিবার, আগামী শনিবার শেষ রাত্রে, মানে রবিবারের দিন শেষ রাত্রে কি আল্লাহ পাক বাংলাদেশের আকাশে আসবেন না? এখন যে সময় আল্লাহ রাব্বুল আলামিন ফজরের আগে দিয়ে বাংলাদেশের আকাশে আসবেন, প্রথম আকাশে এসে বান্দাকে ডাকবেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু,
হাল মিন তাইবিন ফাতুবা ইলাইহি হাল মিন সাইলিন ফাউতিয়াহু। কোন ইস্তিগফারকারী আছে কিনা, আমি দেওয়ার জন্য এসে গেছি। কোন সাইল, কোন প্রার্থনাকারী আছে কিনা, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। কোন তাওবাকারী আছে কিনা, আমি আল্লাহ তাওবা কবুল করার জন্য প্রস্তুত হয়ে আছি। আল্লাহ ডাকে বান্দারে, বান্দার কোনো খবরে নাই। বান্দা শেষ রাত্রে ঘুমায়। কতক্ষণ পরে যখন ফজরের আজান হয়ে গেছে, ফজরের নামাজ হয়ে গেছে, সূর্য উঠে গেছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশ থেকে চলে গেছেন, এবার দৌড় দিছে দোয়ার জন্য। এবার উঠে 7টার দিকে উঠে দলে দলে দৌড় দোয়ার জন্য। এতক্ষণ আল্লাহ তোমারে ডাকলো, তোমার ঘরের সামনে আসি, তুমি দোয়ার জন্য উঠলে না। আল্লাহ যখন চলে গেছে ডাকি তাকে শেষ, এবার দৌড় দিছে দোয়ার জন্য। এই হলো বান্দার অবস্থা। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরে এসে, আমার বাড়িতে এসে আমাকে ডাকতেছেন, আমি তখন নাই, আমার তখন খবর নাই। আর অসময়ে গিয়ে দোয়ার জন্য দৌড়াদৌড়ি, কি দৌড়াদৌড়ি! ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, দোয়ার জন্য দৌড়াদৌড়ি। কিন্তু যখন আমার ঘরে আল্লাহ পাক ডাকতেছেন, ওই সময় তো আপনি কোনো ময়দানেও যাওয়া লাগবে না, মসজিদেও যাওয়া লাগবে না, কোথায় যাওয়া লাগবে না। আপনার ঘরে উঠে আপনি আল্লাহর ডাকে সাড়া দেন। আল্লাহ পাক আপনাকে ডাকতেছেন। অন্য সময় আমরা আল্লাহর কাছে কত কান্নাকাটি করি গুনাহ মাফের জন্য, তখন আল্লাহ পাক আমাদেরকে ডাকেন না, আমরা আল্লাহকে ডাকি। আর ওই সময়টায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে থাকেন। দেখা যায় সেই সময় বান্দা সাড়া দেয় না, আল্লাহর ডাকে সাড়া দেয় না, পরে দোয়ার জন্য দৌড়াদৌড়ি করে। এবং এই দোয়ার পরে আমল আখলাকের কোনো পরিবর্তন, ওই দিনে তো আমল আখলাকের কোনো পরিবর্তন আমরা দেখি না। যদি অন্য দিন পরের কথা, ওই দিন ফজর, জোহর, আসর, মাগরিব, ওই দিনের 5 ওয়াক্ত তো 1 ওয়াক্তও দেখি না কোনো পরিবর্তন। তাহলে দোয়া কি লাভ হইলো? তাহলে বোঝা গেল নিশ্চিত দোয়া কবুল হয় নাই। হজ কবুল হওয়ার দলিল হইল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের হজ যে কবুল হয়েছে এটা বুঝবো কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি হজের আগে যে আমল করতা, তোমার আমল, আখলাক, তাকওয়া, ইখলাস হজের আগে যেরকম ছিল, হজ থেকে আসার পরে যদি সেগুলো পরিবর্তন হয়, আরো উন্নত হয়, তাহলে বুঝবা আল্লাহ পাক তোমার হজ কবুল করছেন। আর যদি দেখো কোনো পরিবর্তন নাই, আগে যেরকম এখনো সেরকম, তাহলে বুঝবা আল্লাহ পাক তোমার হজ কবুল করেন নাই। তাহলে মুনাজাত কবুল হয়েছে কি হয় নাই, এটার দলিল তো এটাই। যদি দেখি যে মুনাজাতের আগের দিন বেনামাজি ছিল, মুনাজাতের পরের দিন আলহামদুলিল্লাহ বা জামাত 5 ওয়াক্ত সালাত আদায় করে, মুনাজাতের আগের দিন সুদ খাইতো, মুনাজাতের পরের দিন সুদ ছেড়ে দিছে, মুনাজাতের আগে ঘুষ খাইতো, মুনাজাতের পরের দিন ঘুষ ছেড়ে দিছে, তাহলে বোঝা যাবে তার মুনাজাত কবুল হয়েছে। আর যদি পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে মুনাজাত কবুল হয় নাই।